আসসালামু আলাইকুম। আজকে হোমিওপ্যাথি সফটওয়্যার ক্লাসিক্যাল প্লাসের আ রোগীলিপি থেকে লক্ষণ নেওয়ার পরে এটি রিপোর্টটি কিভাবে সেভ করা যায় এবং প্রেসক্রিপশন কিভাবে সেভ করা যায় সে বিষয়টির দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি লগইন করেছি। লগইন করার পরে আমরা একটি ডেমো হিসাবে ডেমো ঠিক না, ডক্টর অ্যালেনের একটি কেস। আ মূল অভিযোগ ছিল যে চুল পেকে যায় এবং পড়ে যায়। তার বদলে সেখানে যেখান থেকে চুল পড়ে যায় সেখানে সাদা চুল গজায়। এটি মূলত অভিযোগ ছিল, রোগীর কমপ্লেইন ছিল, চিফ কমপ্লেইন। তো ডক্টর অ্যালেন উনি এই ৪ টি লক্ষণ নিয়েছেন ওষুধ নির্বাচনের জন্য। একটি হচ্ছে যে সাদা চুল, চুল পড়ে যায় ১ নাম্বার। তারপরে চুল সাদা চুল সেখানে গজায়। চুল জট পাকানো থাকে এবং বিষণ্ণতা। এই ৪ টি লক্ষণ নিয়েছে। তো আজকে মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে লক্ষণটি প্রেসক্রিপশনটা সেভ করা যায় এবং এটি পরে কিভাবে এডিট করা যায় সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। তো একটা করে নিই। আপনারা জানেন যারা ব্যবহার করছেন সফটওয়্যারটি, সেজন্য ওদিকে আজকে বিস্তারিত বলছি না। ১ নম্বর হচ্ছে যে চুল পড়ে যায়। তাহলে আমরা এখানে এই যে লক্ষণটি চুল পড়ে যায় এটা কোন চ্যাপ্টারে আছে, এর সাবরুব্রিক্স কি, এগুলো না জানলেও চলবে আমাদের। শুধু সিম্পলি চুল পড়ে যায় কথাটা আমরা লিখব। চুল পড়ে যায় বা মাথা থেকে চুল ঝরে পড়ে। হেয়ার ফলিং যেটা বলা হয়। তো এখানে চুল পড়ে যায় লিখে সার্চ দেওয়াতে আমরা এখানে ১৪টি এই রিলেটেড রুব্রিক্স পেয়েছি। যে প্রথমে যেটি দেখা যাচ্ছে ইংরেজিতে, এটা হচ্ছে সিনথেসিস এবং ক্যান্টারপার্টরি থেকে এক্স্যাক্টলি যে ওখানে যেভাবে আছে এইভাবে এখানে আমরা রেখেছি, আর পাশে আমরা বাংলাটা যোগ করেছি। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এটা আমরা নিতে পারি যে মাথার চুল ঝরে পড়ে যায়। এটা হচ্ছে ওই রোগীর জন্য বেশি অ্যাপ্লিকেবল। এটা আমরা নিলাম। আ এরপরে এটি এখানে কিন্তু আমাদের বাস্কেটে জমা হয়ে গেল, যেটা নেওয়া হলো। এবারে এই চুল পড়ে যায় এটা আমরা ডিলিট করে দিলাম ব্যাক 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 বাটন ইউজ করে, অথবা এই হোমে গেলেও এটা ডিলিট হবে। এরপরে একটা লক্ষণ ছিল কি যে যে চুল সাদা চুল গজায়। তাহলে সিম্পলি এখানে সাদা চুল গজায় এই কথাটা লিখে নিই, লিখে সার্চ দিই, যদি থাকে সেটা পাওয়া যাবে। এটা পেয়ে গেছি। হেড চ্যাপ্টার আছে হেয়ার ফলিং স্পটস ইন অ্যান্ড কামস ইন হোয়াইট। এটা হচ্ছে যে এই রেপার্টরি ল্যাঙ্গুয়েজ। এটা আমরা এখানে বাংলা লিখেছি যে যে জায়গা থেকে চুল পড়ে যায় সেখানে নতুন সাদা রঙের চুল গজায়। এটা আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে ২টা হলো। আরেকটা হচ্ছে বিষণ্ণতা। রুগীটা বিষণ্ণ, এটা এলেন নিয়েছেন। এটা এই রুগীটা উনি চয়েস করেছেন। বিষণ্ণতা লিখে এখানে মেইন শব্দটা আমরা ইংলিশে লিখলাম, কেননা বিষণ্ণতার অনেকগুলো রুব্রিক্স আসবে, সেজন্য আমরা বিষণ্ণতার প্রধান রুব্রিক্সটি নেব। মেইন কথাটি লিখেছি। এবারে সার্চ দিলাম। এটা মাইন্ড চ্যাপ্টার আছে স্যাডনেস, মেন্টাল ডিপ্রেশন। এটা নিয়ে নিলাম। এখানে ৩টা জমা হয়ে গেল। আরেকটা ছিল সেটা হচ্ছে যে চুলে জট পাকানো। তাহলে এখানে চুলে আহ, চুলে জট পাকার পাকা এইটা লিখলাম। জট পাকানো হয়, পেকে যায়। আচ্ছা, হেড চ্যাপ্টার আছে হেয়ার। এটা এখানে কিন্তু ম্যাটেড হেয়ার বলে এটাকে। এটা কিন্তু এই সিনথেসিস এবং ক্যান্টারপার্ট্রিতে নেই, এটা আমরা অন্য জায়গা থেকে নিয়ে যোগ করেছি। এর আহ, অর্থটা হচ্ছে চুলগুলো আঠালো হয়ে জট ধরে যায়। আচ্ছা, এটা আমরা নিলাম। ৪টা নেওয়া হলো। এবারে আমরা যখন লক্ষণগুলো নেওয়া হয়ে যাবে তারপরে এই যে কেস টেকিং যে একটা বাটন আছে এখানে যেতে হবে। এখানে আমরা ক্লিক করলাম। এবারে আমরা সেভ করব। লক্ষণ ৪টা নিয়ে রাখলাম। এখানে হচ্ছে যে পেশেন্টের নাম, পেশেন্ট নেম। এখানে আমরা একটা আমি ইংরেজিতে লিখছি। একটা লিখলাম যে টেস্ট কেস দিয়ে আজকে তারিখ দিয়ে, আজকে হচ্ছে ২৭ আগস্ট ২০২৬। এটা মনে রাখার জন্য আমরা দিলাম। আর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে রুগী। এটা আমার নাম্বারটা দিলাম 01716191211। এই নাম্বারটা দিলাম। তো এখানে জেন্ডার চাইলে আমরা সিলেক্ট করতে পারি, মেল ফিমেল যা আছে এখানে, এগুলো অপশনাল। আপনি চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আর বয়সটা এখানে বছরে লিখতে পারি আমরা, যেমন এখানে ৪৮ বছর দিলাম। মাস এগুলো দিলাম না। আর প্রেজেন্ট চিফ কমপ্লেইন এখানে যে এখানে আমরা লিখে নিতে পারি। হ্যাঁ, এখানে চাইলে টিক চিহ্ন দিয়েও নেওয়া যাবে পিসিসিতে যে প্রেজেন্ট চিফ কমপ্লেইন, অথবা এখানে এখানে আমরা লিখতে পারি যে কি সমস্যা। এখানে ধরে নেন যে হেয়ার ফল লিখি, হেয়ার ফলিং লিখে
কতদিন ধরে এখানে দিলাম, এটা আমরা বাংলা ইংলিশ দুটোই লিখতে পারবো, অসুবিধা নেই। এখানে ধরলাম যে 7 মান্থ, মানে 7 মাস ধরে হচ্ছে। আমরা আপাতত একটা রাখলাম দেখানোর জন্য। তো এখানে পিসিসিতে আবার ক্লিক করতে হবে, তাহলে এটা হাইড হয়ে যাবে। পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এখানে এখানে চাপলে যেমন ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি এখানে লিখতে পারেন যে তার কফ ছিল, ধরেন যে এটা কফ, এটা এটা অপশনাল, আপনি চাইলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। ধরলাম যে 20 ডেজ ছিল এরকম। পাস হিস্ট্রি, একইভাবে ফ্যামিলি হিস্ট্রিতে এখানে আপনি লিখতে পারেন যে ডায়াবেটিস মেলিটাস ছিল, এখানে লিখে দিতে পারি যে এটা কার ছিল, বাবার ছিল। এখানে আমরা যদি বাংলাতে লিখি, সরি, বাবার ছিল। আর এখানে মায়ের মায়ের কি ছিল, মায়ের, এটা বাংলা ইংরেজি দুটো লেখা যাবে, ধরুন অ্যাজমা। আচ্ছা, এরপরে এটা আমরা হাইড করে দিলাম। এরপরে মায়াজম নির্ধারণ করা দরকার হলে করব, প্যাথোলজিটা আমরা আপাতত দরকার নেই। এবারে এবারে রিপোর্টে যাব আমরা। এই যে এখানে রিপোর্ট লেখাটি আছে, এখানে ক্লিক করলে এই রিপোর্টটা চলে আসবে। যে চারটা নিয়েছি এখানে, এই চারটা এখানে এসছে। এখন এটা আহ, উদাহরণ হিসেবে দেখাচ্ছে আর কি, যে এখানে উনি ডক্টর অ্যালেন উনি এটাকে ভিঙ্কা ওষুধটা দিয়েছেন, যদি এটা পড়ে আছে, কিন্তু এটি উনি সিলেক্ট করেছেন, হয়তো বা তার রুগীলিপিতে আরও অনেকগুলো বিষয় আছে, তার উপর ভিত্তি করে এই ভিঙ্কা মাইনরটি দিয়েছেন। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিব, দিয়ে নিচে আসবো। নিচে আসলে দেখেন ভিঙ্কা মাইনরটি আমাদের প্রেসক্রিপশনে এসে গেছে। এবারে আমরা এখানে পাওয়ারটা লিখবো, যেমন 200 পাওয়ার। এখানে আমরা লিখে দিতে পারি যে আহ, সকালে খালি পেটে 1 ডোজ লিখতে পারি। এখানে 10 ঝাঁকি দিয়ে কথাটা লিখে দিতে পারি, যে যেভাবে আমরা ডিরেকশন দিই সেটা আমরা এখানে লিখতে পারি। আর এগুলো হচ্ছে ফাইটামের জায়গা, যে এক্সট্রা মেডিসিন 1, এটা আমরা জানি, যেমন এসএল, ধরেন আমরা এসএল 1000 লিখে দিলাম, যেটা দিনে 3 বার, 3 টাইমস। এটাও বাংলা ইংরেজি দুটাই লেখা যাবে, এটা দিলাম। ওকে। আচ্ছা, তাহলে আমরা মেন ওষুধটা এখান থেকে টিক চিহ্ন দিয়ে আমরা এখানে প্রেসক্রিপশনে লেখার জন্য এনেছি, আর এক্সট্রা হিসেবে এসএল বা ফাইটাম একটা দিয়েছি। তো এইবারে এই যে সেভ অ্যান্ড প্রিন্ট বাটনে যাব, ক্লিক করলে এটা দেখাচ্ছে অ্যাড সাকসেসফুল, ওকে দিব। তাহলে এইটা কিন্তু সেভ হয়ে গেল এবং আমাদের প্রেসক্রিপশনটা দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে আপনি সেভ করে রাখতে পারবেন আপনার ল্যাপটপে বা কম্পিউটারে। এটা কিন্তু মোবাইলে সেভ করা যাবে না, এখানে জায়গাটা দেখাই দিবেন কোন জায়গায় সেভ করছেন। এখানে আমি দিলাম টেস্ট কেস প্রেসক্রিপশন দিয়ে, এটা কিন্তু পিডিএফ এ সেভ হয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু আমি এখন অফলাইনে ইউজ করতে পারবো। তো যাই হোক, এখন আমি এখান থেকে আউট হয়ে গেলাম। এই কেস দেখা শেষ, রুগীর দেখা শেষ, এখন আউট হয়ে গেছি। এবারে যে কাজটা করব যে দেখবো আমরা এই প্রেসক্রিপশনটা কোথায় সেভ হয়ে আছে। এখানে পেশেন্টের যে একটা বাটন আছে, হোম মেডিসিন পেশেন্ট, এই পেশেন্টের যে দেখেন পেশেন্ট রিপোর্ট, এই রিপোর্টে ক্লিক করতে হবে। করলে দেখেন এই যে 27 আগস্টে আমরা দিয়েছিলাম যে টেস্ট কেস, এটা এখানে দেখা যাচ্ছে। তো এখন এখান থেকে আমরা চাইলে দেখতে পারি প্রেসক্রিপশন, এখানে টাচ করতে হবে ঠিক লেখাটার পরে। টাচ করার পর দেখেন ডেট 27 আগস্ট, এটা কিন্তু তারিখটা অটো জেনারেট হবে, আপনি যেদিন দেখবেন সেদিনে এটা অটোমেটিক্যালি আসবে প্রেসক্রিপশনে। এখানে ক্লিক করলে দেখেন দুইটা জিনিস পাচ্ছে, একটা রিপোর্ট আর একটা প্রেসক্রিপশন। তো রিপোর্টটাতে যদি যাই তাহলে এখানে ক্লিক করতে হবে, তাহলে দেখেন আমরা 27 তারিখে দেখেছি, আহ, এই রিপোর্টটা আমরা করেছিলাম। এটা জাস্ট একটু আপনার সেভ হয়ে থাকলো এটা। আচ্ছা, এবারে এটা কিন্তু একটা আলাদা উইন্ডো ওপেন হয়েছে, এটা ক্লোজ করে দিলাম। এবারে প্রেসক্রিপশনটা যদি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা প্রেসক্রিপশনটা পেয়ে গেলাম, যেমন ভিঙ্কা মাইনর দিয়েছিলাম। এটা এখান থেকে প্রিন্টও নেওয়া যাবে চাইলে, প্রিন্টার যদি কানেক্ট থাকে তাহলে এখানে এখানে প্রিন্ট অপশনে গিয়ে এই যে এখানে এখানে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে, A4 সাইজে প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, যাক, এখন হচ্ছে দেখাচ্ছি যে আমরা আহ, এখানে প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখেছিলাম আমরা এখানে কিন্তু প্রেসক্রিপশন আকারে সেভ হয়ে আছে, এবং এখানে যে লক্ষণগুলো নেওয়া হয়েছিল এটাও প্রেসক্রিপশনে বাম পাশে সেভ হয়ে আছে। এটা আপনারা বুঝতে পারছেন যে এখানে প্রেসক্রিপশনের বাম পাশে যেগুলো প্রেজেন্সি অফ কমপ্লেন, পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, মায়াজম যদি নিই তাহলে সেটা, এবং সিমটম, এগুলো এখানে থাকবে, রেকর্ড হয়ে থাকবে। এটা কিন্তু এই প্রেসক্রিপশনটা কিন্তু আপনি অফলাইনে
আমরা ইউজ করতে পারবো ডাউনলোড করার পরে। ডাউনলোড করে আমরা এখান থেকে সফটওয়্যার থেকে ডিলিট করে দিতে পারি, অথবা সফটওয়্যারেও রাখতে পারি। আচ্ছা, এটা তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে কিভাবে দেখতে হয়, আমি আবার দেখাচ্ছি। এখানে পেশেন্টে যেতে হবে, পেশেন্ট লিস্ট, সরি রিপোর্ট, যে এখান থেকে যেহেতু অল্প কয়েকটা আছে তো এই জন্য এখানে এসছি। যদি বেশি সংখ্যক হয় তাহলে এই সার্চের ঘরে যেয়ে আপনি এখানে ফোন নাম্বারটা লিখলে পেয়ে যাবেন 017161912111, এই নাম্বারটা দিয়েছিলাম। দিয়ে এখন দেখি এখানে দিয়ে সার্চ বাটনে টাচ করলে এইগুলো আসলে সব এই নাম্বার দিয়ে করা, এই জন্য এটা পেয়ে গেছি তো এখানে দেখাচ্ছে আর কি। তো যাই হোক, আমরা এইভাবে সার্চ করে দেখে নিতে পারবো। এখান থেকে এই ঠিক এই লেখাটার পরে যেতে হবে। গেলে পরে এখানে তারিখটা দেখাবে, তারিখের উপরে ক্লিক করব। করার পরে এখানে রিপোর্ট এবং প্রেসক্রিপশন চাইলে আমরা দেখে নিতে পারবো। এখন রিজেনারেট কিভাবে করতে হয় সেটি হচ্ছে যে এখানে পেশেন্টে যেতে হবে, যে পেশেন্ট রিপোর্টে যেতে হবে আবারও, যে এইবারে এই যে অ্যাকশনের মাঝের যে একটা বাটন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওই রিপোর্টটা কিন্তু আমরা পেয়ে গেলাম। যেখানে আমরা 27 তারিখে দেখেছিলাম এটা এটা দেখাচ্ছে। এখন এখানে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, যেমন এখানে বয়স, এখানে যদি অনেক 2 বছর পরে আসে তাহলে এখানে লিখবেন, ধরেন যে এখানে 50 বছর লিখলেন, রোগী যদি 2 বছর পরে আসে। তারপরে এবারে তার নতুন কমপ্লেইন নিয়ে আসলে একইভাবে এখানে কমপ্লেইনটা লিখবেন। এখানে হেয়ার ফলিং ছিল আগে, আপনি ধরেন যে এবারে অন্য একটা কমপ্লেইন নিয়ে এসছে, বা ওইটাই নিয়ে আসতে পারে আবারও। এখানে ধরেন যে আপনি অ্যাজমা নিয়ে এসছে, এখানে এই তথ্যগুলো দিবেন। ধরলাম যে 8 মাস, একই রকম এগুলো। এখানে আর সময় লস করবো না। এখানে আবার এবারে রিপোর্টে যাব আবার, হ্যাঁ রিপোর্টে যাব। রিপোর্টে যে এখানে এখান থেকে আমরা চাইলে, ধরেন যে এটা কিন্তু আগের রিপোর্টটা। এখন এখানে ধরলাম যে চুল পড়ে যাচ্ছে, এটা আমি কেটে দিলাম। এখানে ক্রস চিহ্ন আছে বাম পাশে, এখানে ক্রস চিহ্নটাতে ক্লিক করলে এটা আহ, চলে যাবে রিপোর্টটা। আবার এখানে রিপোর্টে যাব। রিপোর্টে যেয়ে এই যে সেভ অ্যান্ড প্রিন্ট, ওইটা কিন্তু চলে গেছে, এবার নতুন করে সেভ হলো। তাহলে একটা একটা বাদ দিয়ে দিছি আমরা, ওটা চলে গেছে। আচ্ছা, নতুন করে সেভ হয়েছে। এবার যদি যাই দেখেন এখানে আবারও পেশেন্ট রিপোর্টে যাব। এই যে এটা কিন্তু আরেকটা সেভ হয়েছে, হ্যাঁ এখান থেকে গেলে আমরা দেখতে পাবো এই যে এটা আগেরটা, এটা পরে সেভ, পরের ডেটে এটা সেভ হবে। এখানে যদি আমরা রিপোর্টটা দেখতে চাই, এখানে দেখেন এখানে কিন্তু আর 4টা নেই, 3টা আছে, একটা বাদ দিয়েছি। ঠিক এইভাবে এখানে যদি আমরা কোনো যোগ করি তাহলে সেটা এখানে জমা হবে আর কি। তো আশা করছি বিষয়টা বোঝা গেছে। তারপরেও একটু জটিল মনে হতে পারে, আপনারা একটু প্র্যাকটিস করেন। প্রয়োজনে আগামী শনিবার দিন আমরা ইনশাল্লাহ ক্লাস নেব এটার উপরে, রাত 10টায় গুগল মিটে। সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকলে করবেন, কিংবা যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজটা দিয়ে রাখবেন, যে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে বা কোনো ধরনের কোয়ারি থাকলে করবেন। তো এই পর্যন্ত আজকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।